আসসালামু আলাইকুম। ABAC TECH99 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে আপনাদেরকে অনেক ঝামেলার ভিতর থেকে আমি আপনাদেরকে পরিত্রাণ দিতে যাচ্ছি। তো সেই পরিত্রাণ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে কোথাও স্কিপ করা চলবে না, টোটাল সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। তো আপনারা অনেকেই কিন্তু ছবি তুলে থাকেন মোবাইল থেকে অথবা DSLR থেকে, বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে থাকেন। তো ছবি তুলতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে। তো আপনারা যদি চান যে এই ঝামেলাগুলো যে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ঝামেলা, যেমন আমি যে কোনো একটা ছবি যদি দেখাই আপনাদেরকে, সাপোজ আমি এই ছবিটিকে ওপেন করলাম, ওপেন করার পর দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ হচ্ছে না। তো এক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমি এই ছবিটির ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো আপনাকে এই চেঞ্জ করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাপসের সহায়তা নিতে হয়। যেমন কম্পিউটারে যদি যান, ফটোশপ 7, ইনস্টেটর, পোর্টেবল, বিভিন্ন ধরনের অ্যাপস সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপর আপনার ফটোটাকে এডিট করতে হবে অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। অথবা মোবাইল থেকে যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের পিকআর্ট, পিকজেল অ্যাপ, বিভিন্ন ধরনের আছে, অপশন আছে, আপনি কিন্তু ওখান থেকে রিমুভ করতে পারেন। কিন্তু ওটা করতে গেলে কি আপনার অনেক ঝামেলা হবে। তো এই ঝামেলা থেকে পরিত্রাণের জন্যই আমার আজকের ভিডিওটা। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের মোবাইল থেকে যদি আপনাদের ক্রোম ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা অপেরা থাকলে অপেরাতে চলে যাবেন। যাই হোক, আমি এখানে আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর টোটাল আমার এই সার্চ বাটন, এখানে আমি সরাসরি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমি এটাকে লিখছি ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেখেন চলে আসছে। তারপর আমি এখানে গোতে ক্লিক করবো। গোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন একদম অ্যাট ফার্স্ট যেটা চলে আসবে, অ্যাট ফার্স্ট যে অপশনটি আসবে সেই অপশনে আপনারা সরাসরি ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করবো এই রিমুভ বিজি, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমার এখানে কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে যাবে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো ওনারা বলছে যে আপনার পিকচারটিকে আপনি আপলোড করুন। এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন আসছে, তো আপনি এখান থেকে আপলোড করে নিতে পারেন। তারপর আমি এখানে আপলোডে ক্লিক করব এবং আমার ইচ্ছা মতো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নেব। সাপোজ আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে ডান বাটনে ক্লিক করলাম। এবার দেখবেন আপনারা কিন্তু এখানে আপনার পিকচারটি টোটাল ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে ক্লিয়ার হয়ে চলে আসবে এবং আপনার ছবিটি পিকজেল অ্যাপস দিয়ে আপনি যে কোনো ধরনের জায়গায় ব্যবহার করতে পারেন, অথবা আদারওয়াইজ যে কোনো অ্যাপস দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাবেন আপলোড কিন্তু প্রায় শেষের পথে। আপলোড হয়ে যাওয়ার পর সরাসরি পিএনজি আকারে আপনার ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যেয়ে আপনার সামনে ওপেন হবে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে, কজ আপলোড হচ্ছে। তো আমরা কিন্তু দেখতে পাবো, সরি, ইমেজ আপলোড ফেইল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, সিলেক্ট এ ডিফারেন্ট ইমেজ। সরি, এই পিকচারটি হচ্ছে না, তার তো আমি আরও একটি পিকচার নিয়ে নিব, অন্য আরও একটি পিকচার নেব। তো আমি এখান থেকে সাপোজ আমি এই পিকচারটি নিলাম, নিয়ে ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে কিন্তু প্রিপারিং আপলোড নামে একটি অপশন চলে আসবে। তো এখানে আপলোড হবে। হ্যাঁ, আপলোড অলমোস্ট ডান এবং আমাদেরকে এখন পিকচারটি দেখাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একদম প্রফেশনালি, আপনি কিন্তু হাতে করতে গেলে কিন্তু অনেক ঝামেলার ভিতরে পড়তে হয়। আপনি কিন্তু এখান থেকে কোনো ঝামেলা ছাড়া আপনার ছবিটিকে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনাকে এই ছবিটিকে এখন সেভ করতে হলে যেটা করতে হবে, সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব এবং আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এটাকে ওপেন করে দেখব। তো আমি এটাকে ওপেনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটাল রিমুভ হয়ে গিয়েছে। তো আপনি ইচ্ছা হলে আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিওটা। এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন।